এই স্টোরির আগের পার্ট ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে প্লেলিস্ট থেকে চেক করতে পারেন। গল্পের নাম লাভ অর রিভেঞ্জ, এক দিওয়ানা, পার্ট 5। হাই ফ্রেন্ডস, আশা করি আমার পরিবারের সকল সদস্য ভালো আছে। গল্পটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন, অনুরোধ রইল। চলুন গল্প শুরু করি। রুহি নিচে এসে নাস্তা করছিল, ঠিক তখনই আরব নেমে আসে। রুহি একবার আরবের দিকে তাকায় এবং তারপর নাস্তা খেতে শুরু করে। আরব চেয়ারে বসে রুহির দিকে তাকায়। আজ আমি তোমাকে কলেজে নামাতে যেতে পারবো না, তাই তুমি ড্রাইভারের সাথে যাবে। আমার কিছু জরুরি কাজ আছে। রুহি নিজ মনে, এটা ভালো যে একদিন আমি স্বস্তির নিঃশ্বাস নিতে সক্ষম হব। তারপর দুজনে নীরবে সকালের নাস্তা সেরে নিল। নাস্তার পর আরব চেয়ার থেকে উঠে রুহির মুখের দিকে ঝুঁকে তার চোখের দিকে তাকিয়ে বলল, কিছু করো না, কারণ আমি তোমার সাথে থাকি বা না থাকি, আমার চোখ সবসময় তোমার দিকে থাকবে। রুহি শুধু মাথা নেড়ে হ্যাঁ বলে। আরব রুহির ঠোঁটে হালকা চুমু দেয় আর চোখের পাতায় মাথা নেড়ে রুহি তাড়াতাড়ি চেয়ার থেকে উঠে বেরিয়ে যায়। রুহি যখন বের হয় ততক্ষণে আরব সেখান থেকে চলে গেছে। গার্ডরা রুহিকে একটা গাড়ির দিকে ইশারা করে। রুহি গিয়ে গাড়িতে বসে। মান আর রাঙা তাদের গাড়িতে রুহির গাড়ির পেছনে। দুটো গাড়ি কলেজের উদ্দেশ্যে রওনা দেয়। প্রায় 5 মিনিট পর রুহির গাড়িটি সামনের গাড়ির সাথে ধাক্কা খায়, তবে কারো ক্ষতি হয় না। রুহি ড্রাইভারকে জিজ্ঞেস করলো, কি হয়েছে ভাই? ড্রাইভার, জানি না ম্যাম, সামনে একটা গাড়ি আসলো, আমি দেখছি। কথা বলার পর ড্রাইভার গাড়ি থেকে নেমে যায়। মান আর রাঙা তখনও গাড়ি থেকে নামেনি। তারা বাইরে গেলে বিষয়টি আরও বাড়তে পারত, তাই আপাতত তারা ড্রাইভারকে বিষয়টি ম্যানেজ করতে দিচ্ছেন। অন্যদিকে ড্রাইভার গাড়ির জানালায় টোকা দেয়, তাই সেই গাড়ি থেকে একটা ছেলে বেরিয়ে আসে। এই ছেলেটি ছিল মায়াঙ্ক। মায়াঙ্ক ড্রাইভারের ওপর রেগে বলল, দেখতে পারছেন না আপনি আমার গাড়ির কত ক্ষতি করেছেন? ড্রাইভার, এটা আপনার ভুল ছিল, আপনি ভুল দিক থেকে আসছিলেন। এখন এখান থেকে আপনার গাড়ি সরান। মায়াঙ্ক রেগে ড্রাইভারের কলার চেপে ধরে, 2 টাকার ড্রাইভার হয়ে আমার ভুলটা বলবেন? মায়াঙ্ক তার কলার চেপে ধরে। রাঙা এবং মান গাড়ি থেকে নেমে যায়। রুহি যে গাড়িতে বসে সব দেখছিল, মায়াঙ্কের উপর খুব রেগে যায় এবং সেও গাড়ি থেকে নেমে যায়। রাঙা এগিয়ে এসে মায়াঙ্কের হাত থেকে ড্রাইভারকে মুক্ত করে। মায়াঙ্ক তখনও ড্রাইভারের দিকে রেগে তাকিয়ে আছে। মায়াঙ্ক রাঙাকে রেগে বলে, তোমার সাহস কী করে হয় আমার হাতটা ধরার? রাঙা কিছু বলতে পারার আগেই রুহি রেগে যায়, আপনার আদব নেই, আপনি খুব অসভ্য মানুষ। মায়াঙ্ক একটা মেয়ের কণ্ঠ শুনে রুহিকে রাঙার পেছনে দাঁড়িয়ে থাকতে দেখে ওর দিকে তাকিয়ে থাকে। মায়াঙ্কের দিকে তাকিয়ে রাঙা রুহিকে বলল, ম্যাম আপনি গাড়িতে যান। রুহি রাঙার কথা শুনে কিছু বলতে যাচ্ছিল, এমন সময় মান পেছন থেকে এসে বলল, ম্যাম প্লিজ গাড়িতে যান, নইলে স্যারকে ডাকতে হবে। রুহি মানের দিকে তাকিয়ে গাড়িতে বসে। মায়াঙ্ক তখনও রুহির দিকে তাকিয়েছিল। রাঙা মায়াঙ্কের দিকে একবার তাকায় এবং মানকে নিয়ে গাড়িতে বসে। মায়াঙ্ক দেখেন গাড়ি দুটোই সেখান থেকে চলে যাচ্ছে এবং তখন তার রুহির মুখের কথা মনে পড়ে এবং তার মুখে অদ্ভুত হাসি ফুটে ওঠে। মায়াঙ্ক নিজেই, তুমি অনেক সুন্দর আর তোমার সৌন্দর্য আমার জন্য হতে হবে। আচ্ছা, মনে হচ্ছে তুমি বেশ ধনী, তাই তোমার সাথে 2জন বডিগার্ড ছিল। এখন আমার তোমাকে চাই। মায়াঙ্ক তার গাড়িতে বসে চলে যায়। রুহি তার কলেজে পৌঁছে সে তার ক্লাসে যাচ্ছিল। সবার মনোযোগ রুহির দিকে। ঠিক তখনই একটা মেয়ে তার বন্ধুদের সাথে সেখানে আসে। মেয়েটি রুহির দিকে তাকায় এবং 2 বডিগার্ড যারা তাকে অনুসরণ করছে। রুহি তার ক্লাসে যায়, কিন্তু রুহির প্রতি মেয়েটির মনে একটা ঈর্ষার অনুভূতি জাগে। সাথে দাঁড়িয়ে থাকা মেয়েটি এক বন্ধুকে জিজ্ঞেস করল,
এই মেয়েটি কে? মিশা, এ হলো আরব খুরানার স্ত্রী, ওর নাম হলো রুহি। গতকাল থেকে সে কলেজে যোগ নিয়েছে। মিশা, ও, তো এই তো একের বউ। মিশা মনে মনে কিছু ভেবে সেখান থেকে চলে যায়। শহর থেকে দূরে ঘন জঙ্গলের মাঝখানে এখানে একটি প্রাসাদ ছিল, যেখানে চারিদিকে ছিল বডিগার্ডের পাহারা। চারিদিকে শান্তি ছিল। প্রাসাদের ভেতরে দুজন লোক মাটিতে শুয়ে আছে। সামনের চেয়ারে রাজার মতো বসেছিল আরব। তার মুখে কোনো ভাব ছিল না। করণ ও যুগ ছিলেন সেখানে। দুজনের মুখে কোনো ভাব ছিল না। যোগ দুজনের একজনের চুল ধরে রেগে মাথা তুলে বলল, কে পাঠিয়েছে তোমায়? চিৎকার করে বলল। লোকটি যন্ত্রণায় কাতরাচ্ছে। সিংহানিয়া একথা বলার সাথে সাথে লোকটি অজ্ঞান হয়ে যায়। অন্য লোকটি ইতিমধ্যেই অজ্ঞান হয়ে পড়েছিল। সিংহানিয়া কথা শোনার সাথে সাথে আরব ঘাবড়ে যায়। আরব রাগান্বিত কণ্ঠে বলে, তলোয়ারটা দাও। একজন গার্ড আরবের হাতে একটি তলোয়ার রাখে, যার অনেক ধার ছিল। আরবের হাতে তলোয়ার দেখে করণ ও যুগ একটু ভয় পেয়ে যায়। আরব তার জায়গা থেকে উঠে ওই দুজনের সামনে দাঁড়ায়। আরব চোখ বন্ধ করে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে, তারপর চোখ খোলে। এই সময় আরবের চোখ খুব বিপজ্জনক ছিল। আরব এক ধাক্কায় তলোয়ার চালায় এবং একজন মানুষের বেদনাদায়ক আর্তনাদ পুরো প্রাসাদে প্রতিধ্বনিত হয়। বডিগার্ড মাথা নিচু করে। করণ চোখ বন্ধ করে, কারণ আরব ওই লোকটির হাত কেটে দিয়েছে। ভয়ানক কণ্ঠে আরব বলল, তুমি গোয়েন্দাগিরি করতে খুব পছন্দ করো। এখন তোমার মৃত্যুর পরেও এই ভয়ঙ্কর মৃত্যু মনে থাকবে। আরব লোকটা শরীরটাকে টুকরো টুকরো করে কাটতে থাকে। তার আর্তনাদ সারা প্রাসাদ জুড়ে প্রতিধ্বনিত হচ্ছিল, কিন্তু কেউ কিছু করতে পারেনি। করণ ও যুগের অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। প্রথম জনের কাজ শেষ করে আরব দ্বিতীয় লোককেও টুকরো টুকরো করে ফেলে। আরবের সারা গায়ে রক্ত ছিল, কিন্তু আরবের কোনো ভাবান্তর ছিল না। সব কিছু করার পর আরব তলোয়ার ছুড়ে দেয় আর পাগলের মতো হাসতে থাকে। তার হাসি শুনে সেখানে উপস্থিত প্রতিটি মানুষ ভয়ে কাঁপছে। কিছুক্ষণ পর আরব থেমে যায়। যুগকে একটি ভয়ানক কণ্ঠে বলে, এটি সেই সিংহানিয়ার কাছে পার্সল করে দাও। আর বলবে, 15 বছর হয়ে গেছে, এখন আমাকে দুর্বল ভাবতে ভুল করবে না। আরব সেখান থেকে চলে যায়, কিন্তু সবার মুখে নিজের জন্য ভয় রেখে যায়। সন্ধ্যার সময় হোটেলের একান্ত রুমে বসে আছেন দুজনেই একটু টেনশনে ছিলেন। ঠিক তখনই ঘরের গেট খুলে একটা ছেলে আর একটা মেয়ে ভিতরে আসে। দুজনে একই সোফায় বসে। একজন মানুষ, আমি যে কোনো মূল্যে আমার মেয়েকে চাই। ওই ব্যক্তি ছিল সাহিল রাওয়াত। দ্বিতীয় ব্যক্তি, কিন্তু এখন কি করা উচিত? সে আজ পার্সেল পাঠিয়েছে। এক মুহূর্তের জন্য এমনকি আমার অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। ইনি হলো সাহিল রাওয়াতের সঙ্গী বিজয় সিংহানিয়া। ছেলেটা চিৎকার করে বলল, কি ব্যাপার, কেউ আমাকে বলবে? বিজয়, আমাদের সবচেয়ে বড় শত্রু তাকে বিয়ে করেছে, যার সাথে তুমি বিয়ে করতে যাচ্ছিলে। ছেলেটা অবাক হয়ে, কি? বিজয় রেগে, হ্যাঁ, এখন সে রুহিকে ব্যবহার করছে আমাদের দুর্বল করার জন্য। তারপর সেই মেয়ে, কি বললে আঙ্কেল? এই মেয়ের নাম রুহি? সাহেল, হ্যাঁ, আমার মেয়ের নাম রুহি। সেই মেয়েটি, আঙ্কেল আপনি আমাকে তার ছবি দেখাতে পারেন? সাহিল তার ফোনে রুহির একটি ছবি বের করে টেবিলে রাখে। সেখানে বসে থাকা ছেলেটির ছবিটার দিকে তাকালে অবাক হয়ে চোখ বড় বড় হয়ে যায়। মনে মনে সেই ছেলেটি বলে, এই সেই মেয়ে যার গাড়ির সাথে আমি সকালে ধাক্কা খেয়েছিলাম। এই ছেলে ছিল মায়াঙ্ক সিংহানিয়া। মেয়েটি ছবি দেখে সেও অবাক। আঙ্কেল, সে আমার কলেজে পড়ে। ইনি হলো মিশা সিংহানিয়া, মায়াঙ্কের বোন। মিশার কথা শুনে তিনজনে তার দিকে তাকাতে থাকে। সবার চোখ বুজে মিশা বলে, হ্যাঁ, রুহি আমার কলেজে পড়ে, গতকাল থেকে সে যোগ দিয়েছে।
সাহিল খুশিতে, তার মানে আমি রুহির সাথে দেখা করতে পারি? মিশা, না চাচা, এটা সম্ভব না। রুহির সঙ্গে সবসময় দুজন বডিগার্ড থাকে, তারাও তার সাথে ক্লাসে থাকে। সাহিল রেগে, কেন যে আরব খুড়ান আমার মেয়েকে ছাড়ে না? বিজয়, শান্ত হও, এখন আমরা জানি যে রুহি কলেজে যায়, তাই আমরা তার সাথে দেখা করতে পারি। সাহিল চিন্তিত, সব ঠিক আছে, কিন্তু আমি ভয় পাচ্ছি যে আরব তাকে আমাদের সম্পর্কে বলতে পারে। যদি তা হয় তবে রুহি আমাকে ঘৃণা করতে শুরু করবে। বিজয়, আমার মনে হয় না আরব রুহিকে কিছু বলবে, জানানোর থাকলে নিলামের আগেই জানাতেন। সাহিল, এই কথা বলে শান্ত হয়ে যায়। সবাই কথা বলতে ব্যস্ত, কিন্তু সাহিলের ফোনে রুহির ছবি দেখার সময় মায়াঙ্ক সবচেয়ে আলাদা ছিল। মায়াঙ্ক অদ্ভুতভাবে নিজের কাছে হাসছে। আমি তোমাকে পেতে চেয়েছিলাম এবং দেখতে, তুমি আমার হবু বউ হয়ে উঠলে। তারপর রেগে, কিন্তু সেই আরব খুড়ানা তোমাকে আমার থেকে দূরে সরিয়ে রেখেছে। কিন্তু আমি তোমাকে তার কাছ থেকে ছিনিয়ে নেব, আমার মিস সুন্দরী। এই বলে মায়াঙ্কের মুখে একটা শয়তানি হাসি ফুটে উঠল। একে ভিলা। রুহি বারান্দায় দাঁড়িয়েছিল। সে খোলা আকাশতে থাকতে পছন্দ করত। কিছুক্ষণ পর আরব বাসায় এসে সরাসরি তার রুমে চলে যায়। আরব রুমের চারপাশে তাকায়, রুহিকে কোথাও দেখতে পায় না। আরব তখন বারান্দায় গিয়ে দেখে রুহি চুপচাপ দাঁড়িয়ে চাঁদের দিকে তাকিয়ে আছে। আরব ওপর থেকে নিচে পর্যন্ত রুহির দিকে তাকায়। রুহি পরেছিল কালো রঙের নাইটি, তার চুল খোলা ছিল। চাঁদের আলোয় রুহিকে খুব সুন্দর লাগছিল। আরব তার ব্লেজার খুলে সোফায় ফেলে দেয় এবং সে রুহির দিকে বড় পদক্ষেপ নেয়। আরব পেছন থেকে রুহিকে জড়িয়ে নেয়। রুহি জানতে পারে আরব, তাই শান্ত থাকে। আরব রুহির কাঁধে মাথা রাখে। আরবের মুখ দেখে কিছুতেই বোঝা যাচ্ছিল না সে যে একটু আগে দুজনকে নির্মমভাবে হত্যা করেছিল। বরং এ সময় আরবের মুখে শান্তি ছিল। কিছুক্ষণ পর আরব রুহির কাঁধে আস্তে আস্তে চুমু খেতে থাকে। রুহি বুঝতে পারল আরব কি চায়, তবুও রুহি শান্ত থাকে, কারণ আরবকে থামানো তার ক্ষমতায় ছিল না। আরব রুহিকে নিজের দিকে ঘুরিয়ে নেয় এবং সে তার দুই হাতে তার মুখ নিয়ে তার নীল চোখের দিকে তাকাতে শুরু করে। রুহির নীল চোখ এ সময় জ্বলজ্বল করছিল। আরব নিচে ঝুঁকে রুহির ঠোঁটে ঠোঁট রেখে রুহিকে আবেগে চুমু খেতে শুরু করে। আরবের চোখ বন্ধ, সে পুরো আবেগে রুহিকে চুমু খাচ্ছিল। রুহিরও চোখ বন্ধ, সে কিছুই প্রতিক্রিয়া দেখাচ্ছিল না, কিন্তু আজ অন্যরকম কিছু অনুভব করছিল রুহি। আরব প্রায় 15 মিনিট ধরে রুহিকে চুমু খায়। রুহির শ্বাস দিতে কষ্ট হলে আরব রুহির ঠোঁট ছেড়ে দেয়। এখন আরব রুহির ঘাড়ে আর কাঁধে চুমু খাচ্ছিল। রুহি নিঃশ্বাস নিয়ন্ত্রণ করার চেষ্টা করছিল। আরবের একটা হাত রুহির ঘাড়ে আর অন্য হাতটা রুহির গায়ে পিছলে যাচ্ছে। আরব আবার রুহির ঠোঁটে ঠোঁট রাখে আর রুহিকে কোলে তুলে নেয়। ওদের ঠোঁট তখনও জোড়া লেগে আছে। আরব রুহিকে বিছানায় শুয়ে দিয়ে ওর উপরে উঠে আসে। আরব তখনও রুহিকে চুমু খাচ্ছিল। রুহি আরবকে থামানোর চেষ্টা করে না। আরব আগে রুহিকে নিজের করে ফেলেছিল, এখন রুহির উপর তার সম্পূর্ণ অধিকার ছিল। আরব রুহির ঠোঁট ছেড়ে রুহির কাঁধে আর কলার বনে চুমু খেতে থাকে। সময়ের সাথে সাথে বন্য হয়ে উঠেছিল আরব। সে রুহিকে কামড়াচ্ছিল, যার কারণে কাঁদছিল রুহি। আরব এক ঝটকায় রুহির নাইটি তার শরীর থেকে সরিয়ে দেয়। আরব রুহির দুই হাত বিছানায় চেপে রুহির বুকে চুমু খেতে থাকে। তারপর রুহির পেটে চুমু খায়। আরব এবার রুহির অন্তর্বাস খুলে ফেলল। রুহি এখন আরবের সামনে কাপড় ছাড়া ছিল। রুহির চোখ বন্ধ, খোলার সাহস তার ছিল না। রুহির দিকে তাকিয়ে আরবও জামা খুলে ফেলে। আরব এবার পাগলের মতো রুহির সারা শরীরে চুমু খেতে থাকে আর কামড় দিতে থাকে। আরব রুহির সারা শরীর লাল করে দিয়েছে। আরব তখন রুহির ঠোঁটে ঠোঁট রেখে
রুহির শরীরে প্রবেশ করে। ঘরে এখন শুধু রুহির কান্না শোনা গেল। ভোর 4টার দিকে আরব রুহিকে বুকে নিয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে রুহির চোখ খুলে সে উঠে বসে। এ সময় রুহির পরনে ছিল আরবের শার্ট। রুহি বিছানায় বসে উঠতে নিলে আরব রুহির হাত ধরে তাকে নিজের দিকে টেনে নেয়। রুহি অবাক হয়ে আরবের মুখের দিকে তাকায়, যার চোখ বন্ধ ছিল। রুহি নিজেকে আরবের খপ্পর থেকে মুক্ত করার চেষ্টা করে, কিন্তু আরবের খপ্পর আরও শক্ত হয়ে যায়। রুহি একটু বিরক্ত হয়ে বলে, কি ব্যাপার, আমাকে ছেড়ে দিন। কিন্তু আরবের উত্তর দেয় না রুহি। আরবের কোনো সাড়া না পেয়ে রুহি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে। রুহি আরবের বুকে মাথা রেখে শুয়ে আছে। রুহি তার চুলে আরবের হাতে স্পর্শ অনুভব করে। আরব রুহির চুলে হাত বুলিয়ে দিচ্ছিল। কিছুক্ষণ পর রুহি আবার ঘুমিয়ে পড়ে। আরব চোখ বন্ধ করে রুহির চুলে আদর করতে থাকে। 15 মিনিট পর আরব চোখ খুলে দেখে রুহি তার উপরে আরামে ঘুমাচ্ছে। রুহিকে দেখে আরবের মুখে হালকা হাসি ফুটে ওঠে। আরব রুহির দিকে তাকিয়ে বলে, তোমাকে কখনো আমার থেকে দূরে যেতে দেব না। তুমি আমার শান্তি হয়ে গেছো। প্রতিশোধের জন্য আমি তোমাকে আমার বানিয়েছিলাম, কিন্তু এখন আমি তোমার প্রতি এতটাই আসক্ত হয়ে গেছি যে তুমি কখনোই আমার কাছ থেকে দূরে যেতে পারবে না। কিছুক্ষণ পর আরব রুহিকে তার পাশে আরামে শুয়ে দেয় এবং তার কপালে চুমু দেয়। আবার আরব সোজা তার জিমে যায়। আরব রুমে এসে দেখে রুহি তখনও ঘুমাচ্ছে। আরব রুহির দিকে একবার তাকিয়ে ওয়াশরুমে চলে যায়। তারপর রেডি হয়ে রুহির কাছে বসে। রুহির কানে আরব বলল, উঠো বেবি। আর রুহির কানে কামড় দেয়। আরব কামড়ালে রুহির চোখ খুলে যায়। রুহি বিছানায় শুয়ে আরবের দিকে রাগ করে তাকায়। আরব তখনও রুহির ওপর ঝুঁকেছিল। রুহি একটু রেগে যায়। কাউকে জাগানোর এটা কীরকম উপায়? আরব রুহির গালে আদর করে বলে, এটা আমার বেবিকে জাগানোর উপায়। রুহি, আমি আগেই উঠে গিয়েছিলাম, তুমি আমাকে আবার ঘুম পাড়িয়ে দিলে। কথা বলতে বলতে রুহিকে খুব কিউট লাগছিল। আরব আদর করে রুহির মুখের দিকে তাকায়। তুমি না উঠলে আমি তোমাকে চুমু দেব। আরবের কথা শুনে রুহি তাড়াতাড়ি উঠে যায়। রুহি বকবক করছে, আমি উঠে গেছি। আরব রুহির দিকে তাকিয়ে হেসে রুহিকে কোলে তুলে নেয়। রুহি দ্রুত আরবের কলার চেপে ধরে। আরব রুহিকে ওয়াশরুমে নিয়ে আসে এবং তাকে নামিয়ে দেয়। তারপর রুহির কোমর ধরে বলে, রেডি হয়ে তাড়াতাড়ি নিচে এসো। রুহি শুধু মাথা নাড়ি। আরব সেখান থেকে আরবে যাওয়ার পর রুহি নিজেকে প্রশ্ন করে, এই শয়তান কি আজ মধুতে ডুবে এসেছে, এত মিষ্টি হয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর রুহি নেমে আসে আর দেখে নিত্য সোফায় বসে আছে। রুহিকে দেখে নিত্য উঠে দাঁড়ায় আর রুহির কাছে গিয়ে বলে, হাই ভাবি, কেমন আছো? রুহি হাসছে, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? নিত্য একটু নাটক করে বলে, কি ভাবি, আমি জানি যে আমি তোমার থেকে বড়, কিন্তু প্লিজ আমাকে তুমি ডাকো। রুহি হাসছে, ঠিক আছে নিত্য। রুহি আর নিত্য কথা বলতে বলতে ডাইনিং টেবিলে আসে। আরও আগেই চেয়ারে বসে আছে। রুহি আর নিত্য একসাথে বসে। রুহি কিছুক্ষণের মধ্যেই নিত্যর সাথে স্বাচ্ছন্দ্য বোধ করে। আরব রুহিকে নিত্যের সাথে বসে থাকতে পছন্দ করে না, কিন্তু রুহির মুখে খুশি দেখে আরব নিজেকে সামলে নেয়। মনের মধ্যে আরব বলল, রিল্যাক্স আরব, রুহি শুধু তোর। সে নিত্যের সাথে কিছুক্ষণের জন্য এটুকুতেই। তারপর তিনজনে নাস্তা করে। সকালে নাস্তার পর নিত্য আরবকে জিজ্ঞেস করলো, ভাই, আমি কি শপিংয়ের জন্য ভাবিকে সঙ্গে নিয়ে যাব? তুমি তো জানো 3 দিন পর আমার এঙ্গেজমেন্ট হচ্ছে, প্লিজ। আরব আবারও রুহির মুখের দিকে তাকায়, যে তার দিকে তাকিয়েছিল খুব আশা নিয়ে। নিজের মনে মনে বলল, দয়া করে ঈশ্বর এই শয়তান যেন অনুমতি দেয়, আমি এক জায়গায় থাকতে বিরক্ত। আরব রুহির মুখের দিকে